প্রিয় চতুর্থ শ্রেণীর বন্ধুরা, এই ভিডিওটিতে আজ আমি তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের উপযোগী পরিবেশ বিষয়ের এক সেট সম্ভাব্য প্রশ্নপত্র আলোচনা করব। আশা করি এই প্রশ্নপত্রটি তোমাদের ফাইনাল পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে বেশ সহায়ক হবে। চলে যাই সরাসরি আজকের প্রশ্নপত্রে। এক দাগে দেখো, ভুল বাক্যটির পাশে কাটা ও সঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন দাও। এখানে তোমাদের যে বাক্যটি ভুল তার পাশে কাটা চিহ্ন আর যে বাক্যটি সঠিক তার পাশে টিক চিহ্ন দিতে হবে। এক দাগের কয়েকটা দেখো, চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বেড় দেওয়া হয়েছিল, এটা সঠিক হলে টিক চিহ্ন, ভুল হলে কাটা চিহ্ন দেবে। পরেরটা দেখো, বাজি পটকা এসব দাহ্য বস্তু সাবধানে নাড়াচাড়া করা উচিত, এটা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে টিক চিহ্ন, না হলে কাটা চিহ্ন দেবে। পরেরটা আসছি, সাপের দাঁতের নিচে বিষথলিতে বিষ থাকে না, এটা কি সঠিক উত্তর না ভুল উত্তর? এটা যদি সঠিক হয় টিক চিহ্ন, যদি ভুল হয় ক্রস চিহ্ন দেবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, গাছপালাও রোগ সারাতে সাহায্য করে, এটা কি সঠিক উত্তর? যদি সঠিক মনে হয় তাহলে টিক চিহ্ন, আর যদি ভুল মনে হয় তাহলে কাটা চিহ্ন দেবে। পরেরটা আসছি, বর্ধমান জেলার অনেক জায়গায় কয়লা তোলা হয়, এটা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে টিক চিহ্ন, না হলে কাটা চিহ্ন দেবে। এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, পরবর্তী দাগের প্রশ্নে, শূন্যস্থান পূরণ করো। এখানে কিছু শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। দাগেরটা দেখো, পাহাড়ের গায়ে ধাপে ধাপে ড্যাশ করতে হয়। পরেরটা, গরমকালে দিন বড় আর ড্যাশ ছোট হয়। তারপরেরটা, ভারত থেকে প্রথম মহাকাশ অভিযানে যান ড্যাশ। তারপরেরটা বন্ধুরা, বাসস্থানের কাছাকাছি ড্যাশ থাকলে অনেক সুবিধে। তারপরেরটা, পাথরে পাথরে ঠোকাঠুকি লেগে হঠাৎ জ্বলে উঠেছিল ড্যাশ। তারপরে থেকে আসছি বন্ধুরা, ক ও খ স্তম্ভের মধ্যে সম্পর্ক দেখাও। এদিকে ক স্তম্ভে আছে দেখো হাতিয়ার, তামা ও টিনের মিশ্রণ আর দহন, আর খ স্তম্ভে আছে ব্রঞ্জ, পোড়া আর অস্ত্র শস্ত্র। এখন আমাদের সঠিকভাবে এই কথাগুলো অর্থপূর্ণভাবে ম্যাচ করতে হবে। হাতিয়ারের সঙ্গে ম্যাচ করতে হবে, এদিক থেকে যেটা প্রযোজ্য সেটা ম্যাচ করবে। তামা ও টিনের মিশ্রণ, এদিক থেকে যেটা প্রযোজ্য সেটা ম্যাচ করবে। আর শেষেরটা আছে দহন, যেটা প্রযোজ্য, এর মধ্যে যেটা হচ্ছে এটার মধ্যে যেটা হবে সেটা তোমরা ম্যাচ করবে। এবার আসছি বন্ধুরা পরবর্তী দাগের প্রশ্নে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলো যে দেওয়া আছে এগুলোর পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, কুটির শিল্প কাকে বলে? কুটির শিল্প কাকে বলে এখানে লিখবে। পরের প্রশ্ন, কর্মকার কাদের বলা হয়? কর্মকার কাদের বলা হয় লিখবে। তারপরের প্রশ্ন, বাঁকুড়ার বিষ্ণুপুর কি জন্য বিখ্যাত? বাঁকুড়ার বিষ্ণুপুর কেন বিখ্যাত এখানে লিখবে। পরের প্রশ্ন, পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন চারটি জিনিসের নাম লেখো। পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন যে চারটি জিনিসের নাম এখানে তোমরা লিখবে। তোমরা তো অনেক জিনিসের নাম জানো, যে কোনো চারটি, যে চারটি মনে থাকবে এখানে সেই চারটি নাম লিখবে। তারপরেরটা, দূরবীন কে তৈরি করেছিলেন? দূরবীন কে তৈরি করেছিলেন তার নামটা এখানে লিখতে হবে। তারপরের প্রশ্ন, চাঁদের কলঙ্ক কাকে বলা হয়? চাঁদের কলঙ্ক কাকে বলা হয় নিশ্চয়ই তোমরা জানো, এখানে লিখবে চাঁদের কলঙ্ক কাকে বলা হয়। এবার আসছি বন্ধুরা পরের প্রশ্ন, পূর্ণিমা কাকে বলে? পূর্ণিমা কাকে বলা হয় এর সঠিক উত্তর এখানে তোমরা লিখবে। এই ছিল বন্ধুরা আমাদের আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। চ্যানেলে প্রথমবার এসে থাকলে প্লিজ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও। এছাড়াও বন্ধুরা এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল যদি তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাও তাহলে সরাসরি যুক্ত হও আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা সরাসরি সংযুক্ত হতে পারো। ধন্যবাদ।